মাকালকাটা গ্রাম শেষ পুরো। দাদা, তোমার বক্তব্য কি আছে? এই মাকালকাটা গ্রাম এখন ডুবে যাচ্ছে, তার জন্য বল মাকালকাটা গ্রাম পুরো ডুবে গেছে। এখন সরকারিভাবে ত্রাণ পাঠানোর দরকার এক্ষুনি, নতুবা মানুষের দুবস্থা হাই স্কুলে হাজির হয়ে গেছে নাকি। তোমার কি বলবো, কার কাছে বক্তব্য শোনাবো? কার কাছে ডিলারে ঘর কার কাছে শোনাবো? ডিলিয়ারের ঘরে পানি ঢুকে গেছে। কার কাছে শোনাবো বলো? মাল নেই। হ্যাঁ, ত্রিপলগুলো বিক্রি করে খেয়ে যাচ্ছে সব। হ্যাঁ, তা দাদা আর বক্তব্য রাখবো না? না বলে এই তো ভিডিও করে দেখা যে ডুবে যাচ্ছে, পানি ক্লিয়ার না, হ্যাঁ, এই পুরো ভিডিও দাঁড়াও। পানি ক্লিয়ার না। হ্যাঁ বলো বলো কথা বলো। বলো বলো। মাকালকাটা গ্রাম ড্রেনগুলো করেছে, নিকাশির অবস্থা খুবই খারাপ। এই জন্যে জল নিকাশির ব্যবস্থা না থাকার কারণে পুরো গ্রামটা রাস্তা ডুবে আছে। এক্ষুনি তদন্ত করে আপনাদের দেখা উচিত। বর্তমান যারা মেম্বার ছিল তারা এদিকে মোটে খেয়াল নেই। শুধু তাই নয়, এক্ষুনি এত সরকারি ঘর পাওয়া সত্ত্বেও এমন এমন ঘর আছে যাদের ত্রিপলের এক্ষুনি প্রয়োজন, কিন্তু মেম্বারদের কাছে চাইলে তো কোনো ত্রিপল নেই করে করছে। এখন ত্রিপলের ব্যবস্থা বিডিও অফিসে যাতে করে, তার জন্য আমরা তাদেরকে দাবি রাখছি। শুধু তাই নয়, এই বর্ষাতে যারা বীজ পাতা ফেলেছিল প্রত্যেকের বীজ ধান শেষ, বীজ পাতা সব শেষ। সেই হিসেবে সরকারিভাবে বীজের ব্যবস্থা করলেই চাষিরা আগামীতে সামনে এই চাষ করতে পারবে, নতুবা তাদের পক্ষে অসম্ভব। সে বিষয়ে সরকারকে আমরা এবং বিডিও অফিসকে আমরা এইভাবে তদন্ত নেওয়ার জন্যে এবং সে ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি। তোমাদের কোনো বক্তব্য আছে? দাদার বক্তব্য শেষ, তোমাদের কোনো বক্তব্য আছে? ঘর বাড়ি ডুবে যাচ্ছে, আমাদের প্রান্তের দরকার। দেখো শ্যাম ভাই বলে করে দাও। তাই বিশাল গুরুতর অবস্থা আজকে, পুরো মাকালকাটা পানির নিচে। যেভাবে হোক রাস্তাঘাট এত নিচু, যার কারণে রাস্তায় হাঁটু সমান করে পানি।